কাছের দেশ ও বিদেশের সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি সালামুন আলাইকুম। আমরা যারা পাঞ্জেগানা নামাজ পড়ি, কিন্তু এটা একটা আল্লাহর বিধান, কিন্তু ওই বিধানটা সকলের মানার প্রয়োজন আছে। কিছু লোক আছে দেখবেন মসজিদে ছুটে গিয়ে প্রথম সারিতে বসেন, কারণ একটাই যে মসজিদে গিয়ে প্রথম সারিতে বসলে অশেষ নেকি সব পাওয়া যায়, আর অশেষ নেকি যখন আমরা অর্জন করব তো অতি সহজে আমরা জান্নাত চলে যাব। আর এখান থেকে বোঝা গেল যে এমন কোনো লোক কেউ নাই যে তার জান্নাতের প্রয়োজন নাই আর জাহান্নামের ভয়ও করে না, কিন্তু সমস্ত লোকই জান্নাতের আশা করে এবং জাহান্নামের ভয়ও করে। এবার আসুন, নামাজ পড়লে কি আমি জান্নাত চলে যাব? এই সার্টিফিকেটটা কেউ দিতে পারে নাই আজ পর্যন্ত। এই সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট, একটা কাজের বিনিময়ে আল্লাহ কালামুল্লাহ বারবার ঘোষণা করেছেন। সেটা কি জানেন? জিকিরের মাধ্যমে বলা হয় নাই, সালাতের মাধ্যমে বলা হয় নাই, দৌড়দের মাধ্যমে প্রকাশে বলা হয়নি। তাহাজ্জুদ নামাজ পড়লেও যে ডাইরেক্ট আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত প্রদান করবেন, এ কথাটা প্রকাশে বলা হয়নি। প্রকাশে একটা আয়াত নাজিল করেছেন, এই আয়াতটা কোরআন পাককে বারবার নাজিল করেছেন। সেটা কি জানেন? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা নেক কাজ, ঈমান ও বেশি বেশি সৎ কাজ বা নেক আমল যারা করেছে, তাদের জন্যে আল্লাহ বারবার জান্নাতের ওয়াদা বা ঘোষণা করেছেন। কিন্তু এরকম প্রকাশ্যে কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহ জান্নাতের ওয়াদা করে নাই। তাহলে এবার আপনাকে জানতে হবে যে ঈমানটা কি আর নেক আমলটা বা কি। ঈমানের আরবি শব্দ হচ্ছে আমানু, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার বিশ্বাসী। আলিফ মিম নু, আলিফ মিম নু ওয়া আমানু। আলিফে আল্লাহ, মিমে মোহাম্মদ, নুতে সকল নবী ও রসুল, ওয়াতে ওলামা ইকরাম, ওয়াতে ওয়ালিগণ, মানে আল্লাহর ওয়ালিদেরকে বলা হয়েছে এখানে। তাহলে আল্লাহ, মোহাম্মদ, নবী, ওলি, এই 4 শ্রেণীর লোকের প্রতি আমাদেরকে মৌখিকভাবে নয়, অন্তঃস্থল থেকে বিশ্বাস আনতে হবে। তারপরে আমলে সলেহাত অর্জন করতে হবে। এই আমলে সলেহাতটা কি? আমলে সলেহাত অর্জন করতে গেলে সর্বপ্রথম আমাকে ঈমানদার হতে হবে, এবং সেই ঈমানটা আল্লাহর প্রতি আগে নয়, আগে আল্লাহর রসুলের প্রতি সেই ঈমানটা আমাদের আনতে হবে। কারণ হয়তো অনেকে বলবেন যে আমানত বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, কিন্তু এটা হাদিস, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে বারবার আয়াত নাজিল করেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা আমার হাবিবের প্রতি ঈমান না এনেছ, ততক্ষণ তোমাদের কোনো ঈমান ও আমল, নেক কাজ টিকবে না। তাহলে সেই ঈমানের প্রথম ধাপ হলো
আল্লাহ, মোহাম্মদ নবী এবং ওয়ালিদের প্রতি বিশ্বাস, আর আমলে সলাহাত আল্লাহ তার রসুলের প্রতি অনুগত স্বীকার করা প্রথম ধাপ। এবং এমন কিছু কর্ম করতে হবে যে কাজে আল্লাহ এবং তেনার রসুল যেন অসন্তুষ্ট না হয়, এমন কাজ করতে হবে যে কাজ করলে আল্লাহ এবং তেনার প্যারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনারা খুশি হন। এবার আসুন, তাহলে আমাদের প্রত্যেকটি যে কাজ করব সে কাজে আমাদের আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার উদ্দেশ্যে আমাদের প্রথম কাজ হচ্ছে যে নেক কাজ বলতে কি বোঝানো হয়েছে। আপনি আমি যদি কোনো ব্যক্তিকে একটা দিনে ইলম শিক্ষা দেওয়া হয় সেটা আমাদের নেক কাজ। কাউকে যদি কোরআন শিক্ষা দেওয়া হয় সেটা নেক কাজ। কাউকে যদি সালাতের পদ্ধতি শিক্ষা দেওয়া হয় সেটাও নেক কাজ। কাউকে যদি ভালো দরুদ শিক্ষা দেওয়া হয় সেটাও নেক কাজ। যদি কাউকে কোনো আমল শিক্ষা দেওয়া হয় সেটাও নেক আমল। যদি এতিম মিসকিনকে সাহায্য করা হয় সেটাও নেক কাজ। দাস মুক্ত করা সেটাও নেক কাজ। অসুস্থ রোগীকে সুস্থ দান করা সেটাও নেক কাজ। যারা কন্যাদায়ে ভুগছে সে কন্যাদায়ের উদ্দেশ্যে সাহায্য করা সেটাও নেক কাজ। অন্ধকে পথ দেখানো সেটাও নেক কাজ। আল্লাহর প্রদত্ত রুজি থেকে নিজে খাও অপরকে খাওয়াও সেটাও নেক কাজ। আপনাকে ভাবতে হবে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কারো যদি উপকার না হয়, কিন্তু ক্ষতি সাধন না হয়, এরকম চেষ্টায় থাকতে হবে। সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে আমার হাত দ্বারা কারোর জন্য উপকার হয় সেটাই নেক কাজ। আমার জীবন দ্বারা যদি কারো উপকার হয় সেটাও নেক কাজ। আমার পা দ্বারা যদি কোনো কারো উপকার হয় সেটাও জানতো সেটাও নেক কাজ। কারণ এরকম নেক কাজের অনেক অনেক ঘটনা আছে, কিন্তু খুব সংক্ষিপ্ত। আপনার যদি জান্নাতের এতই প্রয়োজন হয় তাহলে আপনি এক কাজ করুন, বেশি বেশি করে আল্লাহর তার রসুলকে সন্তুষ্টি করার জন্যে নেক কাজ করুন। জনগণের স্বার্থের জন্য করুন, প্রতিবেশীর স্বার্থের জন্য করুন, গরিব মিসকিনদের জন্য করুন, বহিরাগত গ্রামের উদ্দেশ্য করুন, মসজিদে দান করুন, কোনো মক্তবখানায় দান করুন, যে কোনো দায়রা পাকে দান করুন, কোনো আল্লাহর ওলির মাজারে দান করুন। এগুলো সবই নেক কাজ। কিন্তু এই নেক কাজগুলোর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে না। কারণ এইগুলো যে করা হয় এগুলো অন্তঃস্থল থেকে করা হয়। আর আমি নামাজ পড়ব, যখন সালাতে দণ্ডায়মান হব তখন মনকে আমরা ঠিক করতে পারি না। মন বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্দেশ্যে ছুটে বেড়ায়। তাহলে কী হলো, নামাজের যে উদ্দেশ্যে আমরা নামাজ আদায় করতে যাই মসজিদের প্রথম সারিতে ইমামের পেছনে অশেষ নেকির আশায়, কিন্তু যদি মনকে আমরা যদি বাগাইতে না পারি, মন যদি বিচলিত হয়ে যায়, তাহলে ওই সালাতে আমাকে জাহার নামে বা ওয়েল নামক দুজকে নিয়ে যাবে। সূরা মাউনে এইটাই বর্ণনা দেওয়া আছে। কারণ ওয়াইলুল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্যে ওয়েল নামক জাহান্নাম। কোন মুসল্লি? যে মুসল্লিরা সালাতের মাধ্যমে গাফেল হয়ে যায়, উদাসীন হয়ে যায়, অন্যমনস্ক হয়ে যায়, সেই সব মুসল্লিদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকেত জারি করে দিয়েছেন, সাবধান। নামাজে সালাতের মধ্যে যদি তোমরা এত বিচলিত হয়ে যাও, তোমাদের মন যদি অন্যমনস্ক হয়ে যায়, গাফেল হয়ে যাও, তাহলে তোমাদের 7টা জাহান্নামের মধ্যে যেটা সব থেকে ভয়ঙ্কর জাহান্নাম, সেই জাহান্নামের মধ্যে আমাকে প্রবেশ করতে হবে। তাহলে কি করবেন? সালাত করবেন
না অন্য কিছু করবেন। হ্যাঁ, সালাদ করুন। আমি আর একটা সালাতের পদ্ধতি বলে দিচ্ছি, ওই সালাদটা পড়ুন, ওই সালাতে দেখুন আপনার মন বিচলিত হবে না, গাফেল হবে না। যেটা সূরা মারিজের 23 নম্বর আয়াত আছে, ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়িমুন। মুসল্লি ওই ব্যক্তি যে সর্বক্ষণ নামাজে দাখিল থাকে। তাহলে সর্বক্ষণ যে নামাজে দণ্ডায়মান থাকে বা নামাজে দাখিল থাকে, নামাজের মধ্যেই থাকে, সর্বক্ষণ যদি নামাজের মধ্যে আপনি আমি থাকেন, তাহলে চাষবাস করবি কী করি, ব্যবসা বাণিজ্য হবে কী করি, আর যদি কেউ যদি অফিসে চাকরি বাকরি করে সেটা বা হবে কী করে, আর সংসারে কাজকর্ম হবে কী করে। কিন্তু না, আমরা ওয়াক্তে সালাতে যেভাবে আমরা সময় দিই, যেভাবে নিয়মকানুন মেনে চলি, ওই রকমটি নয়। ওই সালাদটা আদায় করলে আমরা চাকরি করা হবে, ব্যবসা করা হবে, চাষবাস করা হবে, সংসারের সমস্ত কিছু কাজকর্ম করা হবে। ওই নামাজে কোনো অক্ত নির্ণয় করতে হয় না, ওই নামাজ সর্বক্ষণ পড়তে হয়। সর্বক্ষণিক যে নামাজ পড়তে হয় তাকে বলা হয় দাইমি সালাত। এই দাইমি সালাত পড়া খুবই কষ্টকর। তার জন্যে বর্তমান হুজুররা কী করেছেন, যে দাইমি সালাদটা খুব কষ্টকর, সর্বক্ষণ নামাজ আদায় করা যাবে না, তার জন্যে ওয়াক্তের সালাদটা এনারা চালু করে দিয়েছেন। এই ওয়াক্তের সালাদ কোরআন শরীফে কোনো একটা জায়গাতে উল্লেখ নাই। ওয়াক্তের সালাদটা হাদিস পাকে যদি এসে থাকে, এটা 99% মুফাসসির মুহাদ্দিসদের মত, তাহলে সেটা হাদিস পাকে যেসব কথাগুলো এসেছে সেগুলো তো ফরজ হওয়া ঠিক নয়, সেগুলো সুন্নত হওয়া দরকার। তা সেটা ফরজ হবে কেন? তা আসুন, ওয়াক্তের নামাজ বাদ দিয়ে আমরা যে নামাজে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে, যে নামাজে আমাদের কোনো রকম অশ্লীল বৈত নোংরা মন্দ কাজ হবে না, সেই নামাজ আদায় করব। সেই নামাজের নাম হচ্ছে দাইমি সালাত। আর আমাদের জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করব, যদি জান্নাতের আমাদের এতই প্রয়োজন হয়, কমসে কম নেক আমল, নেক কর্ম আমাদের করে দিতে হবে। বেশি বেশি করে সৎ কর্ম করুন, পরবর্তীকালে ইনশাআল্লাহ জান্নাত আমাদের ভাগ্যে ইজি হয়ে যাবে। সালামুন আলাইকুম, খোদা হাফেজ।